শুভ সকাল বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। শাশ্বতীর ডেলি ব্লগ চালু হয়ে গেল, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগাতে পারবো। তা সকালবেলা যেরকম হয় আর কি প্রত্যেকটা ঘরেই, আজকের রবিবার যেহেতু প্রত্যেকটা বাড়িতেই আজকের মানে বৃহস্পতিবার আর রবিবার একই ধরুন ব্যস্ততম একটা দিন। কারণ বাড়ির ছেলেরা যেহেতু বাড়িতে থাকে সেহেতু একটু রান্না বান্না মানে অন্য কাজ ছেড়ে দিয়ে এগুলো করতে হয়। সেই জন্যে রান্নাঘরে ঢুকে গেছি, রান্না শুরু করে দিয়েছি। তাহলে দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, এই যে ইলিশ মাছ ভাজা হবে। এই তেলটা তুলে রাখবো, এইটা দিয়ে সবাই খেতে খুব ভালোবাসে, তাই জন্য। আর হবে এখানে মাংস, মুরগির মাংস। এখানে 4টে আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে ভাতের চাল ধুয়ে রাখা আছে, তাহলে বুঝতে পারছেন। আর টিফিন আমার কর্তা নিয়ে আসবে বলেছে, রবিবার দিন টিফিন একটু বাইরের খাবার খেতে ভালো লাগে, ওই জন্যে একটুখানি আর কি বাইরের খাবার খাওয়া হবে। দেখা যাক, আমি তো রুটি খাবো, আমার রুটি আছে। আর এখানে দেখুন পুজো আচ্ছা হয়ে গেছিলো সবই, একটু বেলা হয়ে গেছে, 10:30 বাজে। তাহলে আর আমার নাতনি ওখানে ক্লে নিয়ে দুষ্টুমি চলছে, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন, আশা করছি ব্লগটা ভালো লাগাতে পারবো। আর ওদিকে বলাইদা এসছে, বাগানে কাজ করছে, ওটাও দেখাবো। বাগান পরিষ্কার হচ্ছে, এখানে মাছটা ভাজা চলছে। চলুন তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। তাহলে বন্ধুরা, এখানে দেখুন কিছু সবজি কিনেছি। এই যে এখানে ফুলকপি, তারপরে কুমড়ো, লঙ্কা, সব রকম আর কি কিনেছি। আর এখানে কলা আছে, কলাও কিনেছি। অল্প বিস্তর কিনলেই তাই কি দাম। আর এখানে এই যে জামা কাপড় যেরকম যথারীতি কেচে মেলে দেওয়া, কাচার আমাদের শেষ নেই। আর এখানে এই যে বলাইদা কাজ করছে। বলাইদা কোথায়? ওই যে আমাদের বলাইদাকে আপনারা অনেক দিন দেখেননি, এই যে খুব রোদ্দুরে কাজ করছে বেচারি। আর এই যে বাগানটার কি অবস্থা হয়েছিল, একটু পরিষ্কার হচ্ছে, একটু নিঃশ্বাস নিতে পারছে এবার বাগানটা। ঘাস হ্যাঁ, এই যে গাছগুলো একটু নিঃশ্বাস নিচ্ছে। ও বলাইদা, ওটা কি গাছ? ওটা হাতে আপনার? এটা এইখানে বোধহয় একটা পুঁতেছিলাম আমি। হ্যাঁ গো, এই গাছটা বেঁচে গেছে মনে হচ্ছে না? এই জবাটা, হ্যাঁ এটা ধরে গেছে গো। হ্যাঁ ভালো, এটা ভালো, এত বড় বড় ফুলগুলো হয়, এত বড় বড় ফুল হয়। এটা একটা ফ্ল্যাটের ওখান থেকে এনেছি। আর ওই গাছের ডাল একটা অন্য কোথাও বসিয়ে দিন তো বলাইদা, ওই ডালটাই, ওই যে আপনার হাতে যেরকম রয়েছে, তাহলে একটু ভালো দেখে একটা সামনাসামনি কোথাও এরকম জায়গাটা একটা বসান তো, একটু রোদ্দুর দেখে কোথাও একটা। আর না তো, আর ওই যে দেখছেন তো ওই গাছগুলো সব শুকনো হয়ে গেছে, পুড়িয়ে দিতে গেলে ভয় লাগছে, যদি আগুন চলে আসে সেটাও একটা চিন্তার ব্যাপার হচ্ছে। আবার উপরে ছাদে গাছ আছে, সেগুলোও আবার কাজ আছে অনেক, দেখা যাক কি হয়। চলুন তাহলে ঘরের দিকে যাই। আর এই দেখুন ফুল ফুটেছে কামিনী গাছে। এবারে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। বাগান পরিদর্শন হয়ে গেল,
আর বলাইদার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিলাম। আর এখানে দেখুন ইলিশ মাছ ভাজা হচ্ছে, ছোট দেখে ইলিশ। তাহলে ইলিশ মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। আজকে ইলিশ মাছ ভাজা হবে আর ওই তেল দিয়ে খাওয়া হবে, আর হবে মাংস। বুঝতেই পাচ্ছেন রবিবার, আজকের হালকার মধ্যে দিয়েই খাওয়া হবে। তাই ইলিশ মাছ হচ্ছে যখন, আর তো অন্য কিছু এরা খাবেও না, মাংসটাও হয়তো পড়ে থাকবে, রাত্রির দিকে খাবে। কিন্তু যেহেতু শুধু তেল দিয়ে খেতে হবে, তাই জন্যে হয়তো মাংসটা একটু খেতে পারে। আর একটুখানি ডাল ছিল, সেই ডালটা পরে আমি গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে। আর আলুর চিপস ছিল, মানে ঝুরো ঝুরো আলু ভাজা, একটা দোকান থেকে মানে প্যাকেট কেনা হয়েছিল, সেইটা এবার মানে আলু এই ডালের সঙ্গে খাওয়া হয়েছে। আর এখানে দেখুন মাংসটা করে নিচ্ছি, তাই জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি। তা আলুটা একটু বড় বড় করেই পিস করেই মানে করা হয়েছে, গোটা গোটাই রেখেছি। একটু ছোট ছোট আলুগুলো সাইজ ছিল বলে ওটাকে আবার পিস করলে গলে যাবে, আপনার ভালো এই আলুটা, ওই জন্যে শুধু ভেজেই তুলে নেব। আর দিয়ে মাংসটা করব, ম্যারিনেট করে রাখা আছে টক দই টই দিয়ে। এবারে তেলের মধ্যে দিয়ে যেরকমভাবে মাংস করে সেইভাবে করে নেব। তবে মাংস একটু ঝোল ঝোল রেখেছি যাতে সুবিধে হয় আর কি। বুঝতেই পারছেন, এবার মানে কিছু কাজ থাকে ঘরে, সেগুলো আবার কাজ করতে চলে গেছি। আর আমার খেয়ালই ছিল না যে গ্যাসে আমি আলুটা বসিয়ে দিয়ে গেছি, পরে হঠাৎ মনে পড়তেই ছুটে এসেছি। বুঝলেন তো, যা হয় আর কি, ঘরে বিছানা তোলাটুলি থাকে, সেগুলো আবার সারতে চলে গিয়েছিলাম, এসেই তাড়াতাড়ি করে আবার লেগে পড়েছি যে এই রে দেখছে। তাহলে বন্ধুরা দেখুন আলুটা ভাজাও হয়ে গেল, আলুটা তুলে নিচ্ছি। পুরো ডিমের মতো দেখতে লাগছে না, আস্তে আস্তে ডিম। আর এখানে দেখুন দারচিনি দিয়ে দিলাম, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। আমি তেজপাতা দিই না, কারণ তেজপাতা এরা কেউ পছন্দ করে না খুব একটা, তাই জন্যে। এবারে এটা দেখুন পেঁয়াজ বাটা আছে, লঙ্কা বাটা আছে, আর টমেটো বাটা আছে। তা থাকলেও আমি কিন্তু টমেটো সস একটুখানি দেব, দিলে একটু টকটক ভাব আসে, বেশ খেতেও ভালো লাগে। এবার হলুদ দিয়ে দিচ্ছি, ধনে দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখুন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাংসটা না খেতেও কিন্তু ভালো হয়েছিল জানেন তো। আর একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, আপনারা যদি চিনি না খান সেটাকে বাদ দিয়ে দেবেন। আর এই দেখুন টমেটো সস একটু দিয়ে দিলাম, বললাম না যে টমেটো বাটা আছে, তবুও একটু টমেটো সস দিলাম, কিন্তু বেশ টকটক ভাবটা না আমার খুব ভালো লাগে, আমার কেন, বাড়িতে সবাই একটু ভালোবাসে। আর দেখুন কালারটাও দারুণ এসছে, আর মাংসটাও খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর কি। ইতিমধ্যে টিফিন ওদের এসে গেছে, টিফিন ওরা খাবে বলে রেডি করছে। আর আমি এদিকে রান্নার তোড়জোড় তো শুরু করে দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। এখানে তারপরে দিয়ে দিচ্ছি আদা পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা শেষ হয়ে গেছিলো, ওই জন্যে রসুনের প্যাকেটটা খুলে আবার একটু রসুন দিয়ে দিলাম। আর কাঁচা রসুন না বেটে দিলে আরও বেশি টেস্ট হয়, তবে কেনাটা রয়েছে যখন কেনাটাই দিয়ে দিলাম, কারণ কাঁচা রসুন আমার কাছে খুব একটা ছিল না, ওই জন্যে আর কি দিলাম না। তা এটা দিয়ে দিলাম। এবার মাংসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আর আমার কি অভ্যেস বলুন তো, মাংস একটুখানি যতই মৌ বেচে করে দিক না কেন, আমি আর একবার করে না একটুখানি দেখে তারপর দিই। যদি লোম টোম থাকে না, আমার ভীষণ ঘেন্না করে, তারপরে এই যদি কিছু থাকে ওই জন্যে, আর বারবার করে দেখে দিই। ওই জন্যে দেখছিলেন আমি দেখেই দিচ্ছিলাম। নিজে না বাজলে আমার যেন শান্তি হয় না। সে যাই হোক, ও অত আমাকে হেল্প তো করে দেয়, তা সেটাই অনেক। আমার হাতে ব্যথার জন্য এরা অনেকটাই আমার সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে সংসারে, তাই জন্যে আমি অনেকটা এগিয়ে যেতে পারি বন্ধুরা। তা যাই হোক, ঢাকা চাপা দিয়ে দিলাম, আলুটাও ছেড়ে দিলাম। কি বলছো? পুজোর সময় কাপড় কিছু কিনো, পরীকে দিও 1000 টাকা, বাকি তোমরা 600 টাকা করে। দেখুন মা এখনো আমাদের জন্যে পুজোর সময় টাকা দেয়। আমার তো আর মা নেই, মা যা দেয় যতদিন বেঁচে থাকবে দিলে
আমারই আনন্দ। পেনশন পাই তাই দিই। যাই হোক, সবাই তার দিতে পারে না। দেখেছেন তো, এই যে সবার জন্য টাকা দিয়ে গেছে, এই যে এই যে সবার জন্য দিয়েছে। এইগুলো এবার ভাগ করে সবাইকে দিয়ে দেবো, আমাদেরটা আমরা নিয়ে নেবো। আমার নয় শাড়ি নয় নাইটি, যাও একটা কিনে নিতে পারি মায়ের টাকা দিয়ে, ব্যাস। আবার কি বলুন, এইটাই বা ভাগ্যে। নিজের মা নেই, তবু তো মা দেয়, এটাই বা কজন দেয় বলুন। এটাই আনন্দ। চলুন তাহলে আমি একটু রুটি, এই যে আমার রুটি, ওদের পরোটা, এই যে আমি একটু মাখন দিয়ে সেঁকে নিয়েছি, একটু চা দিয়ে খেয়ে নেবো, বা নয়তো ওই যে কী তরকারি, কপি তরকারি না কি আছে, ওইটা দিয়ে খেয়ে নেবো। আর চলুন তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে ফেরত আসছি। আর মাংসটা তো চাপিয়ে দিয়েছি, দেখলেন। মা এসছে, একটু কথা বলে নিই। এখানে দেখুন চিরুনিগুলো ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখুন ভাতের ঢাকাটা খুলে দিয়ে যাই, এই যে। আর এখানে হচ্ছে এই যে মাংসটা আস্তে আস্তে করে হোক, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আর এখানে দুধটা জাল দিয়ে দিয়েছি। এখানে ওই মাছের এটা আছে, থাক, ইলিশ মাছের। আর এখানে টিফিন সব খাওয়া হয়ে গেছে। এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে আমাদের, এই যে মোটামুটি সব গোছানো কমপ্লিট। আর এই যে আমার নাতনি আর মা দুজনে মিলে কি করছে দেখুন জিনিসটা। হ্যাঁ, ওই যে কোথায় উঠে বসেছে দেখুন। দেখেছেন পাগলিকে কোথায় উঠে বসেছে? আপনাদের পরি, মিষ্টি পরি কোথায় উঠে বসেছে দেখুন। এই যে কোথায় বসেছে দেখুন, টুলের ওপর, লেখাপড়ার মানে এর ওপর ও উঠে বসে আছে। কি লেখাপড়া হবে বলুন। এই হচ্ছে ব্যাপার। কালকে রে ভেতরটা একটু গুছিয়েছি। কি দেখাবো বলো? ক্লেটা, ও দুটো মিশিয়ে ওই কালার করেছে, ওই দেখুন। কি কি মিশিয়েছো বলো? কি কি? ব্লু, গ্রিন, ও বাহ, কি বললো? পার্পেল আর গ্রিন মিশিয়ে আমি ব্ল্যাক কালার করেছি। দেখছি কি সুন্দর রংটা। আর জিনিসটা কি? ওটা ও ক্লে বলে ওগুলোকে, ও দিয়ে ওই জিনিস তৈরি করে। ঠিক আছে, বাই বাই, টাটা। ও টাটা। ঝগড়া করছে দেখুন বড় মাস, রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এই যে বেড়ালের ভাত আরও দিলাম, দিয়ে এখানে ঠান্ডা হতে দিই, ফ্যানটা চালিয়ে দিই, দিয়ে ঠান্ডা হয়ে যাক, তারপরে ভাত কটা দিয়ে দেবো। তা না তো ধোঁয়া বেরোচ্ছে, একদম কষ্ট হবে খেতে। ঠিক আছে বন্ধুরা। আর এই যে আমার গোপালকে দেখে নিই, অনেকদিন ভালো করে দেখেননি। আমার গাছের ফুল দিয়েই আমি সাজাই। ঘরে প্রচণ্ড রোদ্দুর ঢুকছে বলে পর্দাগুলো দিয়ে দিয়েছি, আর ঘরদোর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। এবার বাইরে যাব বন্ধুরা, গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো। আর এই দেখুন না, চালের বস্তাটা পড়ে আছে, এখনও চাল ঢালা হয়নি, ইস্ত্রির লোকটাও আসছে না, সব পড়ে আছে। আর এবার যাব, গিয়ে জামা কাপড় কটা তুলে ফেলবো, না হলে বড্ড রোদ্দুরে ঝলসে যাচ্ছে। আর গোবিন্দ মাকে বললাম একটু বালিশগুলো তুমি রোদ্দুরে দিয়ে দাও, আমি জামা কাপড় কটা তুলে ফেলি বলে। আর এই সব কাজ শুরু হয়ে যায় যেরকম রোদ্দুর
রোদ্দুর উঠলে, আর রবিবার তো রোদ্দুর উঠেছিল খুব। আর কি বলুন তো, নেটের প্রবলেমের জন্য আমি কিন্তু অনেক দেরি করে ভিডিও ছাড়ছি বন্ধুরা, আমাকে ক্ষমা ঘেন্না করে নেবেন। কারণ আমার এখানে এয়ারটেল কোনো কাজ করছে না, আমার ওয়াইফাই কানেকশান পুরো অফ হয়ে রয়েছে। আমি খুব কষ্ট করে মানে দিতে হচ্ছে। এখন আমি আবার কেবলের লাইন নিতে হয়েছে, নিয়ে সেই লাইন দিয়ে আমাকে মানে ওদের আবার কানেকশান জুড়ে দিয়ে ওয়াইফাইয়ের, তারপরে আবার আমাকে এই ভিডিওটা যদি যায় আপনাদের কাছে অনেক লেটে যাবে এবং এটা পোস্ট করব। হ্যাঁ, একটুখানি দেখে নেবেন কষ্ট করে। এর পরে পরে যেগুলো আগে ভিডিও করে রেখেছি সেগুলো আমি পরে ছাড়ব। বন্ধুরা, বাইরে কি রোদ্দুর আর কি গরম। এই জামা কাপড় সব তুলে এনেছি, দেখুন সব গামলায় করে তুলে এনেছি। এই বসে এই ফ্যান চালিয়েছি, একটু বসে হাওয়া খেয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করছি। কি গরম, পাগলা করা গরম। কি হয়েছে? বসো, চান করাবো তো, এটাকে আবার চান করাতে হবে। আর যেন ক্লান্ত লাগছে, কি শরীর ভাল লাগছে না। কি রান্না করলে আজকে মাংস আর ইলিশ মাছ ভাজা, তেল। ভাজা দিয়ে তেল, ওই ওই তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আর কিছু লাগবে না। হ্যাঁ, মাংসও লাগবে। মাংস এই নাতনির জন্য করতে হচ্ছে না, কারণ ও তো খায় ও না। ইলিশ মাছ খেতে পারবে না তো। কাঁটা। হ্যাঁ, কাঁটা ও কী করে খাবে? আর ইলিশ মাছটা বড় নয়, ছোট এনেছে ভাজা খাওয়ার জন্য। বড় ইলিশ মাছ আনিনি। বড় ইলিশ মাছ আনলে ওই তখন এটা ওটা করি। বন্ধুরা, তাহলে জামা কাপড় গোছানো হয়ে গেল, আর জামা কাপড় তোলাও হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। এখন বাজে 12:30, আর ভালো লাগছে না। যেটুকুই ভিডিও দিলাম সেটুকুই কারণ নেটের ভীষণ প্রবলেম, আমাদের কোনো হচ্ছে না। হ্যাঁ, আর এই যে গেরিকে দেখুন, আমাদের কোনো পোস্ট করতে পারছি না কিচ্ছু, খুব প্রবলেমে আছি। আর মানে কবে যে ভিডিও পোস্ট করতে পারবো জানি না, মানে ভিডিওগুলো করে করে রেখে দিচ্ছি, পরে পোস্ট করব। তাহলে নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো তাহলে বিদায় নিলাম বন্ধুরা। হ্যাঁ, আজকের মতো টাটা করো, কথাটা কম বলে। হ্যাঁ, তাহলে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা।